সে অনেক কাল আগের কথা। এক পাহাড়ি গ্রামে থাকত এক গরিব কাঠুরে আর তার বউ। বয়সের ভারে দুজনেই তখন নুয়ে পড়েছে, তবু সংসার চালাতে প্রতিদিনের মতোই লড়াই করে যাচ্ছিল তারা। একদিন কাঠুরের বউ এক গাদা জামাকাপড় কাঁধে নিয়ে গেল নদীর ধারে। ভাবল আজ নদীর জলে সব ময়লা ধুয়ে সাফ করবে। নদীর ধারে এসে সে কাপড় ধোয়া শুরু করল। হঠাৎ নদীর জলের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। জলের ওপর ভেসে আসছে এক বিশাল পিচ ফল। এত বড় ফল সে জীবনে কখনো দেখেনি। বুড়ির চোখ আনন্দে ঝলমল করে উঠল। হা, আজ মনে হয় ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। এই ফলটা যদি বাড়ি নিয়ে যেতে পারি, আজ অন্তত পেট ভরে কিছু খাওয়া যাবে। এই বয়সে এমন সৌভাগ্য কজনের হয়? এই কথা ভেবেই বুড়ি নদীতে নেমে পড়ল। অনেক কষ্ট করে পিচ ফলটা তুলে ডাঙায় আনল। তারপর জামাকাপড় ধুয়ে ফলটা কাঁধে চাপিয়ে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল। ওগো, আজ তুমি দেখি ভারী কিছু এনেছো। এত বড় ফল কোথা থেকে পেলে বলো তো? আমাদের কপালে তো এমন জিনিস সচরাচর জোটে না। নদীর জলে ভেসে আসছিল, মনে হলো না নিলে পাপ হবে। অনেক কষ্ট করে তুলে এনেছি। ভাবলাম আজ রাতে দুজনে মিলে এটা খেয়েই দিন কাটাবো। সন্ধে নামল, রাত হলো। সারাদিনে আর কিছু জোটেনি। শেষমেশ সেই পিচ ফলটাই তাদের ভরসা। বুড়ো ধারালো ছুরি এনে ফল কাটতে বসল। ফল কাটতেই দুজনের চোখ ছানা বড়া। ফলের ভেতর থেকে বেরোলো এক ছোট্ট শিশু। গোলগাল মুখ, শান্ত ঘুম, যেন স্বর্গ থেকেই নেমে এসেছে। এ যে অলৌকিক ব্যাপার! নিশ্চয়ই ভগবান আমাদের জন্য এই শিশুকে পাঠিয়েছেন। আজ থেকে এর নাম হবে মমতারো, পিচ ফল থেকে জন্মেছে বলে। খুব সুন্দর নাম রেখেছ। আমাদের তো নিজের সন্তান নেই, এই ছেলেটাকেই আমরা নিজের সন্তানের মতো মানুষ করব। ঈশ্বর নিশ্চয়ই আমাদের কষ্ট দেখেই ওকে পাঠিয়েছেন। দিন যায়, মাস যায়, মমতারও ধীরে ধীরে বড় হতে থাকে। অল্প বয়সেই সে হয়ে ওঠে শক্তিশালী আর বুদ্ধিমান। বুড়ো বুড়ির চোখে সে যেন স্বপ্নের সন্তান। মা, বাবা, আমি এখন অনেক বড় হয়েছি। শুনেছি দূরে অগ্রদ্বীপে এক রাজা আছেন। আমি সেখানে যেতে চাই। যাবার আগে আমার জন্য কিছু গরম গরম পিঠে বানিয়ে দেবে? ওখানে গিয়ে কি করবি বাবা? পথটা বিপদে ভরা। তুই আমাদের একমাত্র আশ্রয়। তোর কিছু হলে আমরা বাঁচব কি করে? ভয় পেও না বাবা, আমার মনে হয় সেখানে গেলেই আমাদের ভাগ্য বদলাবে। আমি রাজার সঙ্গে দেখা করব। ঈশ্বর নিশ্চয়ই আমার পথ দেখাবেন। অনেক উপদেশ দিয়ে মা বাবা তাকে বিদায় দিল। কাঁধে পিঠের ব্যাগ নিয়ে মমতারও একা পথে বেরোল। কিন্তু সে জানতো না সামনে তার জন্য অপেক্ষা করছে নতুন সঙ্গী। কিয়া কিয়া, ওহে মানুষ ভাই, এত দূরে কোথায় যাচ্ছ একা একা? তোমার কাঁধের ব্যাগে কি আছে বলো তো? আমি যাচ্ছি অগ্রদ্বীপে। আমার মা আমার জন্য পিঠে বানিয়ে দিয়েছে। যদি চাও তোমাকেও একটা দিতে পারি। পিঠে খেয়ে বানর খুশি হয়ে মমতারও সঙ্গী হল। কিছু দূর যেতেই তাদের সঙ্গে যোগ দিল ময়ূর, তারপর এক বিশ্বস্ত কুকুর। এভাবেই চারজন একসঙ্গে এগোতে লাগল। শেষমেশ তারা পৌঁছল অগ্রদ্বীপে। রাজার দরবারে গিয়ে মমতারও নিজের কথা বলল। রাজা তার সাহস আর সততায় মুগ্ধ হয়ে সোনা, জহরত আর অদৃশ্য কোট উপহার দিলেন। রাজামশাই, আপনার উপহার আমি কৃতজ্ঞতার সঙ্গে নিলাম, কিন্তু সিংহাসনের চেয়ে আমার কাছে অনেক বড় আমার মা বাবার ভালোবাসা। আমি এখনই বাড়ি ফিরব। এইভাবেই মমতারও তার সঙ্গীদের নিয়ে বাড়ি ফিরে এলো। সোনার উপর সঙ্গে ফিরল সুখ আর শান্তি। গরিব ঘর ভরে উঠল আনন্দে, আর গল্প হয়ে রইল চিরকালের জন্য। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।